হানি তো ফাটিয়ে দিচ্ছে রে, কোনো প্রশ্ন? চমৎকার চমৎকার চমৎকার, আমি জানতামই না যে তোর এত প্রতিভা আছে। থ্যাংক ইউ থ্যাংক ইউ। জমে গেছিল রে। হ্যাঁ, দারুণ মজা হচ্ছিল। কার কাছে গান শিখলি? আমি তো শিখিনি। গড গিফটেড ট্যালেন্ট রে, না শিখে এত ভালো গাইছে, কোনো প্রশ্ন? আজ অব্দি তোকে কখনো গাইতে শুনিনি। আমি গানই করি না, তাহলে শুনবি কি করে? তাহলে এখন গাইছিলে কি করে? আমি গান করছিলাম না, আমি তো শুনছিলাম। তাহলে গান কে গাইছিল? ও এই সেরেছে, গান তো খান্না বাবুর বাড়ি থেকে ভেসে আসছে। কে হতে পারে বলো তো? চল না গিয়ে দেখে আসি। আরে তোমরা এখানে এসো এসো। আমরা গান শুনতে পেয়ে সবাই চলে এলাম। আমরা ভেবেছি কেউ গান করছে, কিন্তু এতে দেখছি সিডি চলছে। হ্যাঁ, এটা সিডি, ইনি গান গেয়েছেন। অনেককে ইউনিক গানও শিখিয়েছেন, দাও তালি। কিন্তু উনি কে? উনি আমার মাস্টার মশাই। উনি আমাকে ক্লাসিক্যাল মিউজিক শেখাতে এসেছেন, চিকু মহারাজ। কিন্তু তোমার কবে থেকে গান শেখার ইন্টারেস্ট হলো? বাজারে এসেছে নতুন একটা পেস্ট, তাই আমারও এসেছে মিউজিকে ইন্টারেস্ট, দাও তালি। তাহলে আপনিও শিখুন। না, কিটিকে অবশ্যই শিখতে হবে। তোমার বাবুর বেড়াল কিন্তু গাইতে পারে, তাই কিটিকেও ক্লাসিক্যাল মিউজিক শিখতেই হবে। মিউজিক তো মিউজিকই হয়, এতে আবার ক্লাসিক্যাল কি? উনি কাঁদছেন কেন? উনি আলাপ করছেন, গলাটা একটু খারাপ হয়েছে। আচার খেয়ে নিয়েছি, তাই এই বিপত্তি আর কি। কিন্তু বড় সিঙ্গাররা তো আচার খায়ই না। ও, আমার উপর সন্দেহ করছো? আরে তুমি কি জানো যে সঙ্গীত কাকে বলে? আলাপ করে। কিন্তু বাণী তো আলাপ করেনি। আরে উনি সিডি চালিয়ে কেন শেখাচ্ছেন? ওনার তো গান গেয়ে শেখানো উচিত, কোনো প্রশ্ন? বললেন তো আজ ওনার গলা খারাপ। কাল থেকে গান গেয়ে শেখাবেন। মাস্টার মশাই এখন আমাদের সঙ্গেই থাকবেন আর রোজ আমাকে ক্লাসিক্যাল মিউজিক শেখাবেন। তার জন্য বাড়িতে থাকার কি দরকার? তোমার মতো মূর্খ সেটা বুঝবে না। সঙ্গীত হলো এক সাধনা, 24 ঘন্টা রেওয়াজ করতে হয় আলাপ করে। ইনি এই জগতের একজন নায়ক, ইনি হলেন এক মহান গায়ক, দাও তালি। এ আবার এমন কি? এরকম তো যে কেউ গাইতে পারে। তাহলে ঠিক আছে, হয়ে যাক একটা কম্পিটিশন। হ্যাঁ, হয়ে যাক কম্পিটিশন। কম্পিটিশনের কি দরকার? কোন মহান গায়ক কম্পিটিশন করে না, আলাপ করে। আপনার দ্বারা হবেও না। মাস্টার মশাইকে চ্যালেঞ্জ, এবার তো কম্পিটিশন হবেই হবে। চলো হানি, গাও। আমি না, বাণী গান করবে। আমি আনাচ্ছি হোটেল থেকে খাবার, নাও বানি শুরু করে দাও গান এবার। এখন না, আগে আমাকে আমার গুরুদেবের থেকে আশীর্বাদ নিতে হবে, তারপর আমি জানলা দিয়ে গান করব। জানলা দিয়ে কেন? খোলা হওয়ায় সুর ভালো খেলে, আমার গুরুদেব বলেছেন। কিন্তু তোর গুরুদেব কে রে? বাড়ি চল, সব বলছি। আমরা অপেক্ষা করছি। ব্যাস 5 মিনিটে শুরু করব, চল। মাস্টার মশাই, আজ আপনাকে এদের ক্লাসিক্যাল মিউজিক কত মহান বোঝাতে হবে। কোথায় ফেসে গেলাম? এটা তো গাধা, কিন্তু তোর মাথায় তো বুদ্ধি আছে। তোর হ্যাঁ বলা ঠিক হয়নি, কোনো প্রশ্ন? চিকু মহারাজকে দেখে গন্ডগোল মনে হচ্ছে। সে যাই হোক, তোকে তো গান গাইতে হবে, তুই জিতবি কি করে? ও তো গানই করছে না, ওকে দিয়ে গানই তো করাতে হবে। আরে বাবা, তোকেও তো ক্লাসিক্যাল গাইতে হবে। আমি না, মুক্তা প্রসাদ বাবু গাইবেন। ফেমাস ক্লাসিক্যাল সিঙ্গার মুক্তা প্রসাদ বাবু, হুম, কিন্তু উনি কোথায়? এই দেখ, মুক্তা প্রসাদ বাবু সিডি বাজবে আর আমি তার সঙ্গে ঠোঁট মেলাবো।
কিটি, আই এম রেডি। কিটি, শুরু করো। মাস্টার মশাই আপনিও শুরু করুন। এরা তো আমাকে গাইতেই দিচ্ছে না, আলাপ করে। তো বিনা আলাপ করেই গান শুরু করুন না। এরা থামবে তবে তো গাইবো, আলাপ করে। আরে সিটি বন্ধ কর, মাস্টার মশাইকে গাইতে তো দে। রিমোট কাজ করছে না। ও বাণীর গানে কিছু তো একটা আছে। এটা তো মুক্তা প্রসাদ বাবুর গান মনে হচ্ছে। দাও তালি। হ্যাঁ? ও বানি, তুমি চিটিং করছিলে। মুক্তা প্রসাদ বাবু সিডি প্লে করছিলে। আমি তোমার কাছে এটা আশা করিনি বানি। গাধা, তোর জন্য কিটির সামনে অপমানিত হলাম। একটা সিডিও ঠিক মতন চালাতে পারিস না। রিমোট কাজ করছিল না তো। কিটি খুব রেগে গেছে। চল গিয়ে কিটির রাগ ভাঙাই। আমার এমনিতেও খুব রাগ হচ্ছে, আর আমার মাথা গরম করাস না। যা হবার তা হয়ে গেছে, ছেড়ে দে বানি। মাথা গরম করিস না তুই, চল বাইরে থেকে ঘুরে আসি। কুলফি খা, মাথা ঠান্ডা থাকবে। আলাপ করে। লুকিয়ে পড়, নয়তো উনি আরো অপমান করবেন। ভাই, একটা বড় কুলফি দাও। ক্লাসিক্যাল সিঙ্গার আর কুলফি। সিঙ্গাররা তো ঠান্ডা কিছুই খায় না। কোনো প্রশ্ন? আর ওনার তো গলাও খারাপ। আরে চিকু, কেমন আছিস? দারুণ আছে। যতদিন বোকারা বেঁচে থাকবে, চালাকরা না খেয়ে মরবে না। হ্যালো, আরো একটা আইসক্রিম প্লিজ। এই নিন না। তার মানে একটা পার্টিকে ফাঁসিয়েছি, ফ্রিতে খাওয়া দাওয়া থাকার জায়গা সব পেয়েছি, তার উপর টাকাও দেবে। তার বদলে এই গর্ধপের বেড়ালকে ক্লাসিক্যাল মিউজিক শেখাবো। ক্লাসিক্যাল মিউজিক? তুই আবার কবে থেকে ক্লাসিক্যাল মিউজিক গাইতে পারিস? ওই গাধাগুলো গাইতে পারে নাকি? 2-4 দিন গলা খারাপের ছুতো করে ফ্রিতে খাবো, আর দোকান থেকে কেনা সিডি চালিয়ে শেখাবো। তারপর অ্যাডভান্স নিয়ে পালিয়ে যাব, আর তারপর নতুন গাধা খুঁজবো। লোকের মাথায় টুপি পরিয়েই জীবনটা কাটিয়ে দিলি। এই তো দেখছি ঠক, গান ফান কিচ্ছু পারে না। আমি ঠিকই সন্দেহ করেছিলাম লোকটা কিটিকে ঠকাচ্ছে। আমি এক্ষুনি ওর ঠ্যাং ভেঙে দিয়ে আসছি। না, এখন ওর ঠ্যাং কিটি ভাঙবে। চল কিটির কাছে। তোমরা ভাবছো যে আবার গুরুদেবের নামে মিথ্যে কথা বলবে আর আমি মেনে নেব? প্রত্যেকটা কথা আমরা নিজের কানে শুনেছি। কোনো প্রশ্ন? ও, তোমরা মাস্টার মশাইয়ের পেছনে কেন লেগেছো? কিটি, লোকটা একটা জোচ্চোর। আমরা প্রমাণ করে দিতে পারি। তাহলে প্রমাণ নিয়ে এসো। তোমাদের মুখের কথা বিশ্বাস করি না। আমি জানতাম, তাই আমি একটা প্ল্যান করেছি। ডক্টর ভালু আমাদের সাহায্য করবেন, আর তুমি মাঝখানে কিচ্ছু বলবে না। ওকে। হাই, প্রণাম মাস্টার মশাই। বেঁচে থাকো, আলাপ করে। কিটি, রেয়াজ শুরু করা যাক। আগে মাস্টার মশাই।
ডাক্তারবাবু, ওই যে রুগী। রুগী? হ্যাঁ, আপনার গলা খারাপ হয়ে গেছে না? কোনো প্রশ্ন? আমার তো চিকিৎসা চলছে, 2-3 দিনে ঠিক হয়ে যাব। উনি 2 মিনিটে ঠিক করে দেবেন। এদিকে এসো। আমি তাদেরও গলা ঠিক করেছি যারা ছোটবেলা থেকে কথা বলতে পারতো না। এখন তোদের মোবাইলেরও দরকার পড়ে না। ওরা জোরে চেঁচিয়ে অন্যান্য শহরেও কথা বলে নেয়। এদিকে এসো আর এটা খেয়ে নাও। না! বিষ খাইয়ে দিল। এদিকে এসো, এটা নিম পাতার রস। এতে গলা পরিষ্কার হয়। দেখেছো, আওয়াজ কিছুটা খুলেছে। এবার ব্রাশ দিয়ে তোমার গলা পরিষ্কার করব আমি। হ্যাঁ, কি করে গলা সাফ হবে? রসে তো দাঁত সাফ হয়। ওনার কাছে বটল ব্রাশ আছে তো? কোনো প্রশ্ন? হ্যাঁ, এই ব্রাশটা গলায় ঢুকিয়ে যত নোংরা আছে সব আমি পরিষ্কার করে দেব। ঠিক এইভাবে। স্যার, এতেও যদি গলা পরিষ্কার না হয় তখন? তাহলে এই করাত আছে, গলা কেটে অপারেশন করে দেব, তখন পরিষ্কার আওয়াজ বেরোবে। তা খরগোশ এদিকে এসো। ছেড়ে দাও আমাকে, আমার গলা ঠিক হয়ে গেছে। নিজে থেকে কি করে ঠিক হতে পারে? আর যদি হয়েও থাকে তাও আমি এসেছি না, তো চিকিৎসা করেই যাব। এদিকে এসো। এসো এসো, একজন গায়কের গলা ঠিক হওয়া দরকার। আরে আমি গায়ক টায়ক না, সিঙ্গার হওয়ার অ্যাক্টিং করছিলাম। কি? আপনি সিঙ্গার নন? না, চিকিৎসার ভয়ে মিথ্যা বলছে। আরে আমি সরগমের তাও জানি না। কি বলছেন কি? আপনার তো অ্যালবাম বেরিয়েছে, এই দেখুন সিডি। আরে এটা তো আমি দোকান থেকে 20 টাকায় কিনেছি। গলা খারাপের ছুতো করছিলাম যাতে আমাকে গাইতে না হয়, আর ভেবেছিলাম তোমাদের ঠকিয়ে কিছু টাকা নিয়ে পালিয়ে যাব। শুনলে কিটি? পুলিশে খবর দাও। না, আজকের পর আমি কাউকে ঠকাবো না, আমাকে ছেড়ে দাও। এক্ষুনি এখান থেকে বেরিয়ে যাও, আলাপ করে। থ্যাংক ইউ ফ্রেন্ডস, তোমাদের জন্য আজ ওই ঠকদার কাছ থেকে বেঁচে গেছি। আমার অ্যাক্টিং কেমন লাগলো? একেবারে ফাটাফাটি। কেটি, কোনো ফিল্মে ভালো রোল থাকলে আমাকে অবশ্যই দিও। আমিও অ্যাক্টর হতে চাই। আমারও শিরায় শিরায় অ্যাক্টিং আছে। আমি এমন অ্যাক্টিং করব যে বড় বড় অ্যাক্টররাও বলবে কি অ্যাক্টিংটাই না করে।